প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। চিঠিটা পড়ার সময় আমার চোখেও পানি চলে আসছিল। চিঠিটা এমন ছিল যে, মারে, শুরুটা কিভাবে করব বুঝতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকেই তোকে মা ডাকতে শুরু করেছিলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মাকে হারানোর ব্যথাটাই যেন ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকিনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক যখন তোর নাম জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি, কারণ তোকে মা ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গিয়েছিলাম। সবাই আমাকে দেখে হাসছিল, কারণ তোর নামের জায়গায় আমি মা লিখেছিলাম। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা কখনো বুঝতেও পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভিতরে বসে রবের কাছে প্রার্থনা করেছিলাম, আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি, আজ বেরোতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। জানিস রে মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু এদিকে আমি আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। বাবাদের বাহিরটা শক্ত হলেও ভিতরটা খুবই নরম। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা কখনো বোঝাতে পারে না, তবে অনেকটাই ভালোবাসতে জানে। জানি রে মা, আমার লেখাগুলো পড়ে হয়তো তোর খারাপ লাগতে পারে। কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পরেই ভালো মন্দ বিচার না করেই প্রেম করিস। জানিস রে মা, যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন কিন্তু আমি জানতাম না তুই কালো হবি না ফর্সা হবি, তুই প্রতিবন্ধী হবি নাকি ভালো হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই সেদিন থেকে তোকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কাউকে প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা ঠিকই বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানার কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমার মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে সব দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা কেন 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না বল। বাবারা মেয়ে সন্তান জন্মের পর থেকেই চিন্তা করতে থাকে নিজের মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো, নাকি যৌবনে পা রাখার পর কোনো কিছু চিন্তা না করে একটা বখাটে ছেলের সাথে চলে যাবে। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে। মারে, যদি মন কাঁদে তাহলে চলে আসিস, আবারও বুক পেতে দিব, আবারও ভালোবাসবো, ঠিক যেমন আগে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো। অপেক্ষায় থাকলাম মা। জানিস রে মা, হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পেটে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট হচ্ছে। ইতি তোর জন্মদাতা পিতা। গাইস, সত্যি চিঠিটা পড়ার পরে আমার চোখে পানি চলে আসছিল। আমাদের সমাজে কিন্তু এরকম ঘটনা এখন প্রতিনিয়তই ঘটতেছে। মেয়েরা বড় হয়ে যাওয়ার পরেই বাবা মায়ের কথা চিন্তা না করে তার প্রিয় মানুষটার হাত ধরে চলে যায়। বাবা মায়ের সম্মানের কথাও চিন্তা করে না। সো গাইস, যাই হোক, অনেকদিন পরে ভয়েস ওভার করলাম, একটু এলোমেলো হতে পারে, তোমরা মানিয়ে নিও। আর এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর টিকটক থেকে দেখলে অবশ্যই বেশি বেশি কপি লিংক, শেয়ার এবং রিপোস্ট করে দিও। অ্যান্ড আইডিটাকে ফলো করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।